এই দলিলটি পাবেন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত। এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি এই পর্যন্ত নিয়ে এসেছি, যাহারা বলে রসুল মানুষ, নবী মানুষ, তাহারা যে রসুল বিরোধী, তাহারা যে নবী বিরোধী, তার দলিল দিচ্ছি। কোরআন থেকে আয়াত বলে দেব, যা বাড়িতে মিলাইবেন। কোরআনুল মাজিদ আল্লাহ বলেছেন মানুষ অবশ্যই অত্যাচারী এবং অকৃতজ্ঞ। কোরআন বলেছে কি? মানুষ অবশ্যই অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এই দলিলটি পাবেন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এটা 100 নম্বর সূরা আদিয়াতের 6 নম্বর আয়াত। আয়াত নাম্বার বলে দিলাম। সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় মানুষ অধৈর্য, নিশ্চয় মানুষ কৃপণ। 20 নম্বর আয়াত। নিশ্চয় মানুষ লোভী। মানুষ কি? জন্মগত লোভী, মানুষ জন্মগত কৃপণ, মানুষ জন্মগত অধৈর্য, মানুষ জন্মগত রবের প্রতি অকৃতজ্ঞ, এবং মানুষ সে জন্মগত ভাবে অবশ্যই অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এখন যাহারা বলে রসুল মানুষ, মানুষের চরিত্র কি? অকৃতজ্ঞ। রবের প্রতি অকৃতজ্ঞ হলো মানুষ, মানুষ অধৈর্য। আর আল্লাহ রসুল কি? রাহমাতাল লিল আলামিন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব তিনি কি? সাবিরিন। আল্লাহর হাবিব নিজেই ধৈর্যশীল। কোরআন বলতেছে মানুষ অধৈর্য, আর রসুলের বেলায় বলতেছে রসুল ধৈর্যশীল। কোরআন বলতেছে মানুষ অকৃতজ্ঞ, আর কোরআন বলতেছে মানুষ অকৃতজ্ঞ, আর কোরআনই বলতেছে রসুল সে হচ্ছে সলেহিনদের মধ্যে অন্যতম। তাহলে যাহারা বলে রসুল মানুষ, তাহারা কি ঠিক বলে? বলে না। তাদের উদ্দেশ্য কি? তারা রসুল মানে না। আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানা ফরজ।